আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি মিষ্টি দই। টক দই তো দেখিয়েছি এর আগের ভিডিওতে। আজকে নিয়েছি মিষ্টি দই। দুধকে গরম করে দিয়েছি, ভালো করে বয়েল করে ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি নিয়েছি গুড় দিয়ে করব, খেজুরের ঝোলা গুড় দিয়ে। আমার কাছে গুড় নাই, তো ঝোলা গুড় দিয়ে আমি করব। কড়াই চাপিয়ে দিয়েছি, আমি আগে দিয়ে দিব জল, একটু জল দিলাম। তারপরে আমি এই ঝোলা গুড়টা দিয়ে দিব। ঝোলা গুড়টা কিছুক্ষণ গরম হবে, তখন আমি ঠান্ডা করে দুধের সাথে মিক্স করে দিব। তোমরা চিনি দিয়েও করতে পারো এইভাবে। চিনিকে জল দিয়ে মিক্স করে একটু সিরা বানিয়ে তারপরে দুধে মিক্স করে দিবা। ভালো করে বয়েল হবে ঝোলা গুড়টা, তখন আমি বন্ধ করে দিব। বেশি আঠা আঠা করলে গুড়টা আবার হবে না। ফুটতে চালু করে দিয়েছে গুড়টা, একটু আর ফুটলে আমি গ্যাসটা অফ করে দেব। গুড়ের শিরা যেমন বানায় ওই রকম আমি শিরা বানিয়ে নিব, তারপরে দুধের সাথে মিক্স করবো। অমনি চিনির শিরা বানিয়ে তুমি দুধের সাথে মিক্স করে মিষ্টি দই বানাতে পারবে। এবার শিরার মতন হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিব। গুড়ের শিরার মতন হয়ে গেছে, দেখো শিরার মতন হয়ে গেলে অফ করে দেবা গ্যাসটা। এবার আমি গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দিব শিরাটাকে। ওদিকে গুড়ের শিরাটা ঠান্ডা হচ্ছে, এদিকে তো দুধ ঠান্ডা হয়ে গেছে অলরেডি। এবার আমি দুটা এলাচ নিলাম, ভিতরের বীজটা বের করে এটাতে ফুটে পাউডার করে নেব। আমি দুটা এলাচ নিয়েছিলাম, এলাচের বীজগুলো বের করে এবার ফুটে নেব। এবার এলাচের পাউডারটা হয়ে গেছে, এবার আমি দুধে দিয়ে দিব। এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে, ওই জন্য আমি এলাচের পাউডারটা দিলাম। এবার এই শিরাটা আমি মিক্স করে দিব দুধের মধ্যে। দেখো শিরাটা একদম টলটলে আছে। একটু বয়েল হলে তুমি এই গুড়ের শিরা বানিয়ে দুধে দিবা। বেশি আঠা আঠা করলে তোমার হবে না, আবার জলে দিবা তো চিট্টার মতন হয়ে যাবে। এই জন্য এই টলটলে শিরাটা আমি দিব দুধের মধ্যে। ঠান্ডা হয়ে গেছে অলরেডি, দুধও ঠান্ডা হয়ে গেছে আর শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্স করে নেব। দেখো কালারটা কত সুন্দর এসছে, কালারটা খুবই সুন্দর এসছে। একদম টলটলে হয়ে যাবে তখন তুমি দিবা। আবার যদি বেশি শক্ত করে নিবা, বেশি গাঢ় হয়ে যাবে শিরাটা, তো হবে না। গাঢ় করতে হবে না, একটু খালি গুড়কে জল দিয়ে বয়েল করে আর একটু আঠা আঠা মানে শিরার মতন হয়ে গেলে, মিষ্টি শিরা যেমনি থাকে অমনি হয়ে গেলে তুমি দুধের সাথে মিক্স করে দিবা। আর এলাচের পাউডার দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এবার সব কিছু ঠান্ডা হয়ে গেছে, এবার এটাতে আমি এই দইয়ের জন্য আমি এটাকে এই বড় বাটিতে নিয়ে নিব। এই দুধটাকে গুড়ের সাথে মিক্স করে দিয়েছি ভালো করে। দেখো কত সুন্দর কালার এসেছে। এবার আমি টক দই নিয়ে নিব দই জমানোর জন্য। টক দই হোক, লেবু হোক, যেটা তুমি পারো। 2 চামচ আমি টক দই দিয়ে দিলাম। এবার ভালো করে ঢাকনাটা লাগিয়ে আমি চালের হাঁড়িতে বা এমনি রেখে দিব। যত গরম আছে সকালের মধ্যে এটা দই জমে যাবে। টক দই দিয়ে দিয়েছি, টক দই না থাকলে তুমি লেবুও 2-3 ফোঁটা দিতে পারো। এবার সুন্দর করে ঢেকে রেখে দিবা, চালের হাঁড়িতে রাখবা, না তো তুমি এমনিই রেখে দিবা। যত গরম আছে জমে যাবে দইটা। আমি দইটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম, দেখো সকালে কত সুন্দর করে জমে গেছে। দেখো কত সুন্দর করে, একটু হালকা উপরে খালি জল বের হয়েছে, সুন্দর করে জমে গেছে। টক দইও জমিয়েছিলাম,
টক দইও জমে গেছে সুন্দর করে, আর মিষ্টি দইও জমে গেছে। খেতে খুবই টেস্টি লাগবে। মিষ্টি দইটা ভালো করে জমে গেছে। এই রেসিপিটা ফলো করবা, গরমের দিনে খুবই ভালো লাগে। মিষ্টি দই, টক দই দুটোই। ওকে গাইস, থ্যাংক ইউ। খুদা হাফিজ। খুদা হাফিজ।